আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান মুসলমানের ভিতরে যে দ্বন্দ্ব ফাসাদ লেগে আছে সেটা হচ্ছে আলেম ওলামাদের ভেতরে এখন যে বর্তমান পর্যায়ে দ্বন্দ্ব ফাসাদ, কেউ অভিজ্ঞ আলেম, কেউ কম বোঝে এরম আলেম বলতেছে যে তাহেরি, বর্তমান গিয়াসউদ্দিন তাহেরি সাহেব উনি বলতেছেন যে উনি এমনভাবে বলতেছেন উনি সবই জানেন, কিন্তু গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আপনার জন্য আমি এই ভিডিও তৈরি করেছি। আপনি এমনই ভাবেন না যে আপনি সব কিছুই জানেন। অনেক বিজ্ঞ আলেম ওলামাদের আপনি ভুল ধরে যাচ্ছেন। আপনি যেভাবে মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, আপনার এগুলো করা ঠিক না। আপনাকে ব্যঙ্গ করে কত লোক কত কী করতেছে, আপনি কি এগুলো কি কোনো সময় খেয়াল করছেন? গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আপনি আপনার পথ থেকে সরে আসুন। আপনি বর্তমান পর্যায়ে অনেক মানুষের নামে আলোচনা করতেছেন, ওনার নামে কেস করবেন, এনার নামে কেস করবেন, অনেক কোর্টে যাচ্ছেন, অনেক আদালতে যাচ্ছেন। এগুলো আপনার ঠিক না। ইসলাম মানুষকে সমানতার ভেতরে নিয়ে আসছে, ইসলাম মানুষকে একাত্তরতার ভেতরে নিয়ে আসছে, ইসলাম মানুষকে বোঝানোর জন্য নিয়ে আসছে। আপনারা যদি আলেমোলা হয়ে যদি এভাবে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করেন, মানুষের মাঝে এভাবে দ্বন্দ্ব সৃষ্টি করেন, তাহলে যারা আলেম নন, যারা দিন সম্বন্ধে যাদের জ্ঞান কম, তারা কি করবে? বর্তমান সমালোচনার মাধ্যমে আপনি যেভাবে আহ, দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, এটা আপনার জন্য শোভা পায় না। আপনার আপনার বিভিন্ন রকমের মাজার পূজারি, বিভিন্ন রকমের মাজারে আপনার কথাবার্তা, বিভিন্ন রকমের ডিজে গানের সিস্টেম, বিভিন্ন রকমের ওয়াজ মাহফিলে বিভিন্ন রকমের নাচ গান, বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন। এগুলো নিয়ে তো আমরা কোনো সময় সমালোচনা করি নাই, কিন্তু এখন বর্তমান যেভাবে আপনি মানুষের পিছনে লেগে আছেন, এভাবে আপনি মানুষের পিছনে লেগে থাকেন না। আপনাকে নিয়ে আমাদের বিজ্ঞ আলেমরা অনেক সমালোচনা করতেছে। এই সমালোচনার ধারে এই সমালোচনায় একবার আপনি মিডিয়াতে দেখেন আপনাকে নিয়ে কত সমালোচনা করতেছে গিয়াসউদ্দিন তাহেরি সাহেব। আপনি যদি এখান থেকে ফিরে না আসেন, তাহলে আপনার ভবিষ্যৎ ভবিষ্যৎ আপনার একটা খারাপ দিক আমরা তুলে ধরব। আমরা চেষ্টা করব যে আপনি যেগুলা আপনাকে নিয়ে যেগুলো মানুষকে ব্যঙ্গ করতেছে, এগুলোকে আমরা তুলে ধরব। আপনি আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছি, আপনি এখনো সরে আসার সময় আছে। এই যে মানুষকে বিভ্রান্তিমূলক কথাবার্তা, ওয়াজ মাহফিলে মানুষকে নিয়ে সমালোচনা করা, এগুলো ছেড়ে দেন। আপনি ওয়াজ মাহফিল করেন, ওয়াজে আপনি কথা বলেন, ওয়াজ গিয়ে মানুষকে দাওয়াত দেন, মানুষের ইমান শক্তি বৃদ্ধি করার জন্য দাওয়াত দেন, মানুষকে ইসলামের দিকে ডাকার জন্য দাওয়াত দেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন। এগুলো নিয়ে আমরা কোনো সমালোচনা করব না, কিন্তু আপনাকে আলেমোলা বিভিন্ন রকমের বিজ্ঞ আলেমদের নিয়ে সমালোচনা করার জন্য আপনি ওয়াজ মাহফিল করার অনুমতি এভাবে দেওয়া যায় নাই। এখনও সময় আছে, আপনি শুধরায় যান। আলেমোলাদের নিয়ে এভাবে সমালোচনা করেন না এবং বিভিন্ন রকমের হুমকি ধামকি দেন না। আপনার জন্য অনেক আলেমোলারা তৈরি হয়ে আছেন। আপনাকে নিয়েই এখন এই যারা ওয়াজ মাহফিল করতেছেন, তারা বিভিন্ন রকমের সমালোচনায় লিপ্ত আছে। তারা মানুষকে দিনের পথে কথা বলা, দিনের আলোচনা করা, এগুলো থেকে দূরে সরে যাচ্ছে, শুধু আপনাকে নিয়ে আলোচনা করতেছে। আপনি কি চাচ্ছেন যে আপনি এগুলোই খুব ভালো মনে হচ্ছে? না, এগুলো খুব ভালো না। আপনি এর থেকে সরে আসেন। আশা করি আমার এই ভিডিওটা যদি আপনার কাছে যায়, আপনি বুঝবেন ইনশাআল্লাহ।